আজকে কোথায় গিয়েছিলাম এবং কি খাওয়া-দাওয়া করলাম এটা নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করব। আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজ দুপুরে খেয়েছিলাম পোলাও, সাথে বেগুন ভাজি, ডিমের কোরমা আর গরুর মাংস। তো খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়ছিলাম সুন্দর একটা প্লেসে যাওয়ার জন্য। আসলে আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না আমাদের, হুট করেই প্ল্যান যে এই জায়গায় আমরা যাব। অ্যাকচুয়ালি লোকেশনটা যে কোথায় এটা আমিও জানি না, আমার মামাও জানে না, আমার মামিও জানে না। তো অনেক খোঁজাখুঁজির পর আমরা লোকেশনটা বের করে এই যে রওনা দিয়ে দিয়েছি সেই জায়গায় যাওয়ার জন্য। কেন জানি আজ আমার মনে হচ্ছিল রাস্তা একটু বেশি ফাঁকা ছিল, তেমন একটা গাড়ি আসলে ছিল না আজ আমার মনে হচ্ছিল, কিন্তু কেন জানি না। তো আজ এমন একটা জায়গায় যাচ্ছি, এইখানে আপনারা কম বেশি সবাই দিনের বেলায় হয়তো যেয়ে থাকেন, কিন্তু কেউ হয়তো রাতের বেলায় যাননি, রাতের ভিউটা আর কি দেখতে পাননি। এই জন্য আজ আমি আপনাদের দেখাবো জায়গাটা আসলে রাতে কেমন দেখা যায়। এই জন্য আপনারা যদি ফুল ভিডিওটি দেখেন অবশ্যই আপনারা দেখতে পারবেন আসলে জায়গাটা কত বেশি সুন্দর। তো এই যে আমরা ফাইনালি চলে আসছিলাম। তো আপনারা কি কেউ বুঝতে পারছেন এটা কোথায়? আচ্ছা আমিই বলে দিচ্ছি এটা কোথায়। এটা হচ্ছে খামার বাড়ি, নড়াইল চালিতাতলা খামার বাড়ি। এখানে কি কেউ আসছেন? আর পার্সোনালি জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগছে, আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর। আমাদের আসতে একটু সন্ধ্যা হয়ে গেছিল আর কি, এই জন্য সবকিছু অন্ধকার হয়ে গেছিল, ওইভাবে তেমন কোনো পিকচারও তুলতে পারিনি। অল্প তুলছি, ওইটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার দেখুন যে রাতে আসলে এই জায়গাটা কত বেশি সুন্দর দেখা যায়, অনেক বেশি সুন্দর লাগতেছিল। রাতের ভিউটা আসলে অনেক বেশি সুন্দর। এই জায়গার লোকেশনটা আসলে আমি অনেক দিন ধরে খোঁজার ট্রাই করছি, অনেকের কাছে জিজ্ঞাসা করছি, কিন্তু সবাই বলছে যে নড়াইল, বাট নড়াইল কোথায় এটা কেউ আমাকে আসলে বলতে পারতেছিল না যে নড়াইল কোথায়। সো এই যে ফাইনালি আমরা অনেক খোঁজাখুঁজির পর এই জায়গাটায় আজ আসছি। তো এখানে জনপ্রতি টিকিট আমাদের থেকে নিয়েছিল 50 টাকা করে। কত করে এটা আমরা শিওর জানি না, আমাদের থেকে যেটা নিছে এটা আর কি বললাম, 50 টাকা করে নিছিল। আমরা রাতে গিয়েছিলাম, তো আসলে সন্ধ্যার দিকে বের হয়েছিলাম মেনলি, আসতে আসতে এখানে অনেক বেজে গেছিল আর কি, বাসায় যাইতে যাইতে তো 9টা বেজে গেছিল আমাদের। তো এই জন্য আর কি এই সুন্দর জায়গাটি অত ভালো করে ঘুরে দেখা হয়নি। অনেক সাইড আছে যে সাইডে দেখতে পারিনি আসলে ওইখানে কি আছে, অল্প একটু দেখছি আর কি। ভাবছি যে পরে কোনো একদিন গিয়ে পুরো এই সুন্দর জায়গাটি পুরো ঘুরে দেখবো। তো ভিডিওর ভিতর আরেকটা কথা বলি, অনেকেরই আমার ভয়েস ভালো লাগে না। তো তোমাদেরকে বলছি, আমার ভয়েস ভালো না লাগলে আমার ভিডিও তোমরা ইগনোর করতে পারো, কোনো সমস্যা নাই। ভালো না লাগলে আপনারা আমাকে ব্লক করে দিবেন, আপনাদের লিস্টটা রাখার কোনো প্রকার প্রয়োজন বলে আমি মনে করতেছি না। আর আপনারা যদি ব্লক করতে না পারেন আমাকে বলবেন যে আপনার ভয়েস আপনার ভিডিও ভালো লাগতেছে না, আমি নিজে আপনাদের ব্লক করে দিব। এরকম 2-4টা ফলোয়ার্স আমার গেলে আমার কিছু আসে যায় না। যারা আমাকে পছন্দ করে না, আমি চাই না আমার ভিডিওগুলো তারা দেখুক, আমি চাই তারা আমাকে ইগনোর করুক, ব্লক করে দিক, আনফ্রেন্ড করে দিক, আসলে আমি এটা চাই। তো এবার মেন টপিকে চলে আসি। আমরা এখান থেকে এখানে নড়াইল একটা রেস্টুরেন্টে আসছিলাম, অনেক পরিমাণ আসলে গরম লাগতেছিল আর কি, এই জন্য এখানে কিছু খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে আসছিলাম। এখানে যে আমি আর আমার মামি একটু ভিডিও করতেছিলাম। আমার মনে হয় যেদিন বাসা থেকে বের হতে চাই ওই দিনই বেশি গরম পড়ে, আমার কাছে এটা মনে হয়। তারপর এই যে ফাইনালি আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে ফ্রেশ হয়ে এখানে একটু চা খাচ্ছিলাম। কার কার এমন হয় জানি না, অনেকক্ষণ বাইরে থাকার পর, জার্নি করার পর মাথার ভিতর এমন ঘোরান ঘোরায়, সিরিয়াসলি ভাই তখন যে এত পরিমাণ খারাপ লাগে হয়। আমার সাথে তো কন্টিনিউ, আমি বাসার বাইরে গেলে বাসায় আসলে কন্টিনিউ এই সেম জিনিসটা আমার হবে, প্রচন্ড পরিমাণ মাথা ধরবে আমার। তারপরে রাতে যে অল্প কিছু খেয়েছিলাম, 2 পিস মাংস নিয়েছিলাম আর একটা রুটি নিয়েছিলাম, আসলে অত কিছু খাইতে ভালো লাগছিল না, জার্নি করে আসছি তো অনেক। তারপরে এই দেখেন রুমের কি একটা অবস্থা হয়ে গেছে। আমি জানি আপনাদের সাথেও এটা হয়, কোনো এক জায়গায় যাওয়ার আগে রুমের অবস্থা ঠিক এরকম 12টা 13টা বেজে থাকে। তারপরে এই দেখেন এখন কয়টা বাজে, 1টা বাজে। এখন দেখি আমার মামি এইখানে এই যে কাজ করতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।